গোবিন্দের ননী চুরি লীলা আমরা জানি, মাখন চুরি, ললি চুরি, কিন্তু দুধ চুরির লীলাটা আজ আমি পড়লাম মহাত্মার একটি টিকাতে। দুধ চুরিটা কেমন? সখাদের বলেছেন, আজ যার বাড়িতে চুরি করব সে খুব চালাক গোপিনী, গোপাঙ্গনা খুব চালাক। শুনছেন তো আপনারা? হ্যাঁ, গোপাঙ্গনা খুব চালাক। গোবিন্দ বেছে বেছে সেই সখাদের নিয়েছেন যারা খুব বুদ্ধিমান। বোকা গেলে ধরা পড়ে যেতে হবে, কারণ বুদ্ধিমানের ঘরে চুরি করতে গেলে তো বুদ্ধিমান সাথী চায়। কিন্তু সেই গোপীর এত বুদ্ধি, আজকে দুধের ভাণ্ডটা টানিয়ে রেখেছে, বড় একটা ঘন্টা আছে গোপীর ঘরে, মন্দিরে যেমন বড় ঘন্টা থাকে, ওই ঘন্টার সুতোর সাথেই দুগ্ধ ভাণ্ডটা টানিয়ে রেখেছে, যে গোপাল ওই দুগ্ধ ভাণ্ড নিতে গেলে দোল খেয়ে ঘন্টা ঢং ঢং করে বাজবে আর তাতে ধরা পড়ে যাবে। আজ গোপীদের বলেছে, যশোদা তো বিশ্বাস করে না, আজ হাতে নাতে ধরে ওর হাতে দেব। ও করেছে কি, ওই ঘন্টার সুতার সাথে দধি মানে দুগ্ধ ভাণ্ডটা দুটো টানিয়ে রেখেছে। গোপাল গোপাল যাওয়ার সাথে সাথে বলছেন, এই দেখ, বলেছিলাম না আজ বোকাদের নিয়ে আসলে দুধ চুরি করা যাবে না, বুদ্ধিমান লাগবে, তোরা কোনো কথা বলিস না, ওই দেখ এমন জায়গায় টানিয়েছে গোপাঙ্গনা যে ওইখানে দুধ ধরতে গেলেই আর ঘন্টা ঢং ঢং করবে। আর আমাদের ওরা কিন্তু আড়ালে আছে, ওরা আড়ালে আছে, খুব সাবধান। গোবিন্দ তখন খুব বলবান, যে তাকে বলেছে, তুই নিচু হ, তোর কাঁধে কাঁধে শিকল বেয়ে উপরে উঠি। শিকল বই যখন ঘন্টার মুখোমুখি দাঁড়িয়েছেন গোবিন্দ, তখন বলছে, কিরে ঘন্টা, সহযোগিতা করবি না আমারে? আচ্ছা, ঘন্টাকে জিজ্ঞাসা করলে উত্তর দেবে তো? উত্তর দেবে, কারণ যিনি জিজ্ঞাসা করছেন তিনি আপনার আমার মতো রক্ত মাংসের তত্ত্ব নন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি সচ্চিদানন্দ ঘন অখণ্ড পরতত্ত্ব ভগবান। সার্বাং খলিদাং, পৃথিবীর এমন কোন বস্তু নাই যার মধ্যে ভগবানের সত্তা নাই। ভগবানের সত্তা তো সবখানে, তার নিজের সত্তা যদি তাকে কথা বলবে না কেন? গোবিন্দের নুপুর গুলো কথা বলে জানেন, গোবিন্দের বাঁশরি কথা বলে, গোবিন্দের অঙ্গে যে বসনগুলো সব সন্দিনী শক্তির আধার, এরা সব চিন্ময়। ঘন্টাকে বলছে, কিরে, সহযোগিতা করবি না? আমি যে এখানে ননি চুরি করতে এসেছি, তুই ধরবার একমাত্র ফাঁদ, ঢং ঢং করে বাজলেই কিন্তু বিপদ। বলছেন, প্রভু আজ জীবনে একটা সুযোগ পেলাম আপনার সেবার, আমি কেন ঢং ঢং করে বাজতে যাব? সারা জীবনও তো বাজি, আজ আপনাকে আমি ধরিয়ে দেব না প্রভু, আপনি নিশ্চিত আপনার লীলা করতে পারেন, আমি বাজবো না। গোবিন্দ সখাদের বললেন, দেখলি তো? বলে, কানাই তোর যা বুদ্ধি রে যাওয়া, হ্যাঁ, তোর সাথেই চুরি করতে আসা সাধ্য, ঘন্টার বাজনাও তুই থামিয়ে দিলি নে। গোবিন্দ তখন করেছেন কি, ওই হাতে পাচ্ছেন না, মানে ঘন্টার উপরে তো করে দিয়েছে। এই দুধের ভাণ্ড দু রকম কাজ হচ্ছে, এক অভিষেক হচ্ছে, আর অঞ্জলি পেতে এটা পান করতে শুরু করেছে, অঞ্জলি করে পান করছে, আর গোবিন্দের সমস্ত অঙ্গ অভিষেক হচ্ছে। ভগবানকে যেমন পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়, ঘন্টা তখন মনে মনে বলছেন, প্রভু প্রতিজ্ঞা রাখতে পারলাম না, মন্দিরে তোমার ভোগ লাগাতে গেলে, অভিষেক করতে গেলে যে ঘন্টা বাজাতেই হয়, এর থেকে বড় অভিষেক, এর থেকে বড় সেবা আর কখন হবে? প্রভু আমি আর আমার সংযম রাখতে পারলাম না, এটাই তো শ্রেষ্ঠ পূজা, যার পূজা ঠাকুর মশাই সেবায়েতগণ দিয়ে ঘন্টা নেড়ে ভোগ নিবেদন করে, আর এ তো সাক্ষাৎ তুমি আমার সামনেই অভিষেক হচ্ছ, আর এই ঘন্টা ঢং ঢং করে বেজে উঠে। সর্বনাশ! সমস্ত সখারা হুড়মুড় খেয়ে পড়ে গেলেন। গোবিন্দ বললেন, তোরাও পেয়েছিস? বললে, হ্যাঁ, তোর মুখ থেকে তোর গা থেকে যা যা ঝরে পড়েছে ওটা আরো অমৃত লেগেছে, ওটা আমরা সবাই পেয়েছি রে, আমাদের পেটও পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এখন যে ঘন্টা বেজে গেছে ওরা ওই দেখ দৌড়ে আসছে। গোবিন্দ বললেন, ওরা দৌড়াক, আমি যা যা করি তোরা তাই কর, এক গাল করে সব দুধ মুখে নিয়ে নে। এই যে দুধ তখনও পড়ছে তো, সব গালের মধ্যে দুধ নিয়েছেন। গোপীরা আসছে কৃষ্ণকে ধরবে, আর কৃষ্ণ যাচ্ছে গোপীদের দিকে, কি সাহস দেখুন! প্রথম গোপী যেই কৃষ্ণকে ধরতে যাবে, মুখ থেকে করে সব দুধ ওর চোখে চড়ে দিয়েছে। যেই ওর চোখে চড়ায়, যে চোখে যদি দুধ যায় তো ধরবি কখন তুই? সব সখাদের বলেছে, যারা আসবে ফু দিয়ে, এইটা বাচ্চারা করে জানেন, ছোট বাচ্চাকে জল খাওয়াবেন, খেয়েছিস, জল গিলেছিস? হ্যাঁ মা। ও দেখবেন ফু করে সামনে ভিজিয়ে দেয় আপনার। এগুলো ভিজলেও একটু রাগ করলেও মার মনে মনে আনন্দ হয়। শিশুরা এরকম, শিশুরা বাড়িতে থাকলে না, ভাগবতে শিশুদের মানান কিনা জানি না, তবে বাড়িতে শিশু থাকতে হবে, অর্ধেক দুঃখ ওরাই দূর করে দেয়।
ওদের একটা হাসি সবার মন ভালো করে দেয়। হাতে এঁটো, মা হাত ধোবো, যা জল আছে হাত ধুয়ে নে। মা কষ্ট করে এক কলসি এক বালতি জল রেখেছে, ওর মধ্যে হাত চুবিয়ে দিল, মা হাত ধুয়েছি। এসব না করলে ভালো লাগে? খাবে, ছড়াবে, এটু করবে, এই করবে। এই জন্যই তো বাড়িতে ওরা, যে বাড়িতে শিশু নাই না, সে বাড়ির অর্ধেক আনন্দ নষ্ট হয়ে গেছে। তো গোবিন্দ কি করেছেন, ওই সবাই, এই লীলাটা আমার এত ভালো লেগেছে, যে আসে তার মুখে চোখে ফু দিয়ে আর দুধ ছেড়ে দেয়। সবার গালে দুধ, সখাদের বলেছে আমি যা করবো অনুকরণ করবি। এই গোপীরাই চোখ মুছতে মুছতে এর মধ্যে ওরা সাবার। আর এক দিনের ঘটনা, গোবিন্দ সকালবেলা ঢুকছে, সকালবেলা ঢুকতে ঢুকতে আর তিনি দেখছেন যে গোপীমারা, আচ্ছা গোপীমারা কি চাইতেন না যে গোবিন্দ আমার ঘরে চুরি করুক? বিশ্বাস করুন, প্রত্যেকটি গোপী ননিভাণ্ড সাজিয়ে অপেক্ষা করতেন গোপাল কখন ঘরে ঢুকবে, কখন খাবে, কখন ছড়াবে। আজও যদি ব্রজবাসীদের দুয়ারে যান, আমরা মাঝে মাঝে যাই বৃন্দাবনে, ব্রজবাসীদের দুয়ারে বাবাজিরা যদি গিয়ে বলে ভিক্ষাং দেই মাদু করি, ঘরে যা আছে নিজের কথা না ভেবে আজও ওরা দিয়ে দেয়। ব্রজবাসীরা একখানা রুটি থাকলে অর্ধেক দিয়ে দেয়, জানেন? আজও এটা সত্য। এটা আমরা গেছি তাদের দুয়ারে, একখানা রুটি থাকলে তারা ভাগ করে অর্ধেক দিয়ে দেয়। এই হলো ব্রজবাসীদের, কারণ ওরা জানে এটা নন্দলালা রাধারানীর জায়গা। এখানে বাবাজিরা যারা আসে আমাদের দুয়ারে, আমাদের যা কিছু আছে তাদের দেওয়ার জন্য, তাদের দেওয়ার জন্য। বৃন্দাবনের মহিমায় অন্যরকম, ব্রজবাসীরা যারা বাস করে তাদের মহিমায় অন্যরকম। তো সেখানে গোপাল করছেন কি, ওরা অপেক্ষা করতো কখন গোপাল আসবে। ঠাকুর ঘরে সেবায়েত যেমন ঠাকুরকে, মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভুকে আর আমার রাধা মাধবকে ভোগ লাগিয়ে চোখ বন্ধ করে বলে এই বুঝি গৌর এলেন। সীতা ঠাকুরানী তার চরণ ধুয়ে দিলেন, নূতন আসনে বসতে দিলেন, গৌর নিতাই বসেছেন, অদ্বৈত ঠাকুর বসেছেন। হ্যাঁ, সীতা ঠাকুরানী তাদের সামনে ভোগের থালা দিলেন, 56 ব্যঞ্জন দিলেন। এই মহাপ্রভু আসমন করলে এইভাবে ভাব দেয়, শুধু মন্ত্র দিয়ে এতৎ সম্প্রদান না এতৎ দধিপতায় কৃষ্ণায় নম, ঘন্টা নাড়লেই যে তিনি আসবেন। হৃদয়ের ব্যাকুলতা চাই, হৃদয়ের, বাবা এটা বন্ধ করুন, ওইটা বন্ধ করুন, হৃদয়ের ব্যাকুলতা চাই, ব্যাকুলতা না হলে আসবেন না। একটা কথা আপনাদের বলি, হৃদয় খুব দ্রবীভূত হয়ে যায়। মহাপ্রভু তখন লীলা চলে, আর সচিমা কোথায়? নবদ্বীপে। সচিমা নবদ্বীপে, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে আছেন, লীলা চলে। মাঝে মাঝে মহাপ্রভু লীলা চলে ভক্ত গোষ্ঠী করতে করতে মূর্ছিত হয়ে পড়ে যেতেন, মাঝে মাঝে মূর্ছা যেতেন। এর কারণ কি জানেন? কখনো কখনো সচিমা নিমায়ের শোকে পাথর হয়ে গিয়েছিলেন। নিমায়ের বেদন শিবা সঙ্গনে, শচীর রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, আর রাঘব ভবনে, এই 4টে জায়গায় মহাপ্রভু থেকে যান। মহা ভগবানকে, ভগবানকে সেবা দেওয়ার মানসিক, দয়মন্তীর কথা মনে আছে? রাঘবের ঝালি, এটি চরিতামৃতের একটি অন্যতম অধ্যায়। আমাদের এই পানিহাটিতে, পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলায় পানিহাটিতে, ওইখানে রাঘব ভবন, সেই গঙ্গার তীরে যেখানে প্রভু নিত্যানন্দ লীলাবিলাস করে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড মহোৎসব করিয়েছিলেন, সেই বিখ্যাত রাঘব ভবনে। আর সেই রাঘব ভবনে রাঘবের বোন ছিলেন বাল্য বিধবা দয়মন্তী। দয়মন্তী কি করতেন জানেন? আমি তো বিধবা, এ মুখ কাউকে দেখাতে পারি না, আমি তো লীলাচলে যেতে পারবো না দাদা, তোমরা রথযাত্রায় যারা নবদ্বীপ থেকে গৌড়ীয় ভক্তগণ মহাপ্রভুর কাছে যাও, আমি সারা বছর ধরে ধরে নিমাইয়ের জন্য, প্রভুর জন্য কিছু করে রেখি। উনি উনি কি করছেন, কাসন্দি করতেন, আর নানান রকম উনি তিতোটা বেশি করে করতেন, কারণ মহাপ্রভুর কথা শুনেছেন যে লীলাচলে ওখানে ঘৃত অন্ন হয়, প্রভুকে জগন্নাথের প্রসাদ পাওয়ায় তাতে প্রভুর পিত্ত গরম হয়ে যেতে পারে, আমাশা হতে পারে। ভগবানের শরীর কি রক্ত মাংসের? কিন্তু সেবাতে মনুষ্য বুদ্ধি করতেন উনি, যে প্রভুকে ভালো মন্দরা ঘি অন্ন দিয়ে দেয়, এতে প্রভুর প্রভুর আম হতে পারে। আর তিনি ওই 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 তিতগুলো করে করে মাটির হাড়িতে কাঁদতেন আর রাঁধতেন, আর রাঁধতে রাঁধতে মহাপ্রভুর কথা ভাবতেন, প্রভু এটা তুমি স্বীকার করো, এটা তুমি মুখে দিও।
আমি অবাগিনী চোখের জলে তোমার জন্য এটা তৈরি করেছি। রাঘব ঝালিতে করে বাঁকে করে 15 দিনের পায়ে হেঁটে লীলাচলে যেতেন, আর যারা যা নিয়ে যেতেন ওটা গোবিন্দ দাস সেবকের কাছে দিতেন। প্রভু যেন আমার এটা পায়, আমি বড় কষ্ট করে বয়ে এনেছি ঘাড়ে করে, আমার প্রভু যেন এটা পায়। যখন গোবিন্দ দাস মহাপ্রভুকে বলতেন নবদ্বীপ থেকে গৌড়ীয় থেকে ভক্তরা আপনার জন্য এই এনেছেন প্রভু, প্রথমেই বলতেন দয়ামন্তীর সেই তিতোটা কোথায়, তিতোটা আমায় দাও, ওর জন্য আমি অপেক্ষা করি আর 8 মাস। দয়মন্তীর দেওয়া সেই মাটির হাড়িতে ঝালিতে আনা রাঘবের ওগুলো প্রভু পেতেন। ভগবানকে ভক্তির দ্বারা দিলে তিনি সেটা পানই পান। লক্ষণ ঠাকুর রামের হাত ধরেছে, শবরীর গৃহে প্রভু রামচন্দ্র বলছে শবরী আমার বড় ক্ষুধা লেগেছে, তোমার ঘরে কিছু আছে? শবরী বললেন কেন লজ্জা দিচ্ছে প্রভু, 2 দিন আগে চোখে তো দেখতে পায় না, তোমার প্রতীক্ষা করতে করতে 80টা বছর কেটে গেছে, আমার চোখে দৃষ্টি নাই। 2 দিন আগে বনের কিছু ফল তুলেছিলাম অনুভবে, ফলগুলো এটে করে দেখেছিলাম কোনটা মিষ্টি কোনটা তিতো। কারণ তুমি যদি আমার দুয়ারে এসে কিছু চাও হাত পেতে, আমি কি দেব তোমায় সেবা? তাই মিষ্টি ফলগুলো কচুর পাতায় রেখে দিয়েছে আমি ঘরে পাত্রে করে। রাম গিয়ে দ্রুত ওটা নিতে গেছে, লক্ষণ ধরেছে দাদা কি করছেন? আরে এই বনের এই বুড়িটার এটো ফল আপনি পাবেন? লক্ষণ লক্ষণ এর মধ্যে যা আছে তা তোমার অনুভব নেই, ভক্তের অন্তরের ভক্তি মিশানো আছে। আমি দ্রব্যের কাঙাল নয়, আমি ভাবের কাঙাল। যে আমাকে কিছু দেয় আমি তার অন্তরের ভাবটাই গ্রহণ করি। দ্রব্য আমার কাছে মূল্যবান নয়, ভাবই আমার কাছে মূল্যবান। আমি ভাবগ্রাহী জনার্দন, আমাকে ভাবের দ্বারা যে দেয় তার হৃদয়ের ভাবটাই আমি গ্রহণ করি। সবরই হৃদয়ের প্রেম দিয়ে মিশানো আছে অধরামৃত। লক্ষণ তুমি জানো না আমার ভক্তের অধরামৃত, ভক্তের উচ্ছিষ্ট যে কত মধুর হয় এটা তুমি মুখে দিয়ে দাও। রাম পাওয়ার পরে লক্ষণকে দিলেন, লক্ষণ পেয়ে বললেন দাদা, মাথা নিচু করে বললেন দাদা আর কখনো আমি কূটতর্ক তুলবো না। ভক্তের অধরামৃত যে এত মধু, ভক্তের দ্রব্য যে এত মধুর হতে পারে আমার জানা ছিল না। এই জন্য ভগবানকে যা দেন শুধু নিয়ম করে ঘন্টা নেড়ে দিবেন না, আকুলতা চাই। প্রভু এসো, আমি তোমার প্রতীক্ষায় আছি, এসো তুমি, এটি গ্রহণ করো। হাজার মন্ত্রের থেকে আপনার হৃদয়ের ব্যাকুলতা ভাবই উনি গ্রহণ করেন। উনি ভাবগ্রাহী জনার্দন, বস্তুগ্রাহী নন ভগবান। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালক, তিনি বস্তুকে বশীভূত হন কোন বস্তুতে? অনন্ত ব্রহ্মাণ্ড যার রচনা, তিনি বস্তুতে বশীভূত হন না, তিনি হন ভাবের দ্বারা। তা না হলে দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে ভগবান কাঙাল বিদুরের বাড়ি গিয়ে কলা ফেলে দেওয়া সেই কলার খোসাটা চিবিয়েছিলেন। বিদুরের স্ত্রী ভগবানকে পেয়ে এত আবেগ আবেশ এসে গেছে, কলা ফেলে দিয়ে খোসাটা খাওয়াচ্ছে ভগবানকে, আর ভগবান তা পরমানন্দে উনি পাচ্ছেন। ভগবান যেন বলছেন কেউ বাধা দিও না, ভক্তের হৃদয়ের ভাব এত মধুর হয় এটা আমারও বুঝি জানা ছিল না। এই জন্য যেটুকু ভগবানকে স্মরণ করবেন, নিবেদন করবেন, হৃদয়ের ভাব মাখিয়ে দিবেন, ওটাই ভগবান গ্রহণ করেন। ভাবগ্রাহী জনার্দন। তো গোপীমা বসে বসে ভাবছে এই বুঝি গোপাল এলো, এই বুঝি গোপাল এলো, এই বুঝি এসে আর ননি ভাণ্ডতে কিছুটা ছড়ালো কিছুটা খেলো। এই ধ্যান যারা করে, গোবিন্দ বললেন এমন করে ডাকলে আমি না এসে পারি না। যারা আমার প্রতীক্ষা করে, আমার প্রতীক্ষায় যারা সতৃষ্ণ নয়নে চাতকের মতো চেয়ে থাকে, আমি আমি ওটা উপেক্ষা করতে পারি না। গোবিন্দ চুপি চুপি এসেছেন, চুপি চুপি এসে ব্রজমার ঘরে প্রবেশ করেছেন। ব্রজমার ঘরে প্রবেশ করে গোবিন্দের লীলাগুলি বা কত মধুর। তিনি প্রবেশ করার সাথে সাথে নবনীত হাতে নিয়ে আর আস্বাদন করতে শুরু করেছেন। আচ্ছা আমার কি মনে হয় জানেন, গোবিন্দকে ননী চোর, নবনীত চোর বলাটা কতখানি যুক্তিসঙ্গত আমি বিচারটা আপনাদের উপরে দিচ্ছি। এই গোপীরা যখন গাবি দহন করতে যেতেন তখন কি করতেন জানেন? গাভীর বাটে হাত দিয়ে বলতেন গাভী মা ভালো করে খাঁটি দুগ্ধ, ঘন দুগ্ধ দাও, এটা আমার গোপালের সেবায় লাগবে। নিবেদনটা ওখান থেকেই শুরু হয়ে যেত।
যে গাভীগুলো দুগ্ধ মিষ্ট, পুরানো গাভী যাদের দুগ্ধগুলো খুব গাঢ়, সেই গাভীর বাট দহন করতে করতেই ওদের নিবেদন হতো। আমরা নিবেদন করি কখন জানেন? বাজার থেকে আমরা বস্তু ক্রয় করি, বাড়িতে সাধু সেবা হবে, ওগুলো প্রস্তুত করি, ফলটাল গুলো থালায় সাজায়, তারপরে ঠাকুর ঘরে নিয়ে আর সেবায় তুলসী পাতা দিয়ে নিবেদন করেন। বলছেন এটা নিবেদন না। নিবেদন ওই বস্তুটা যেখান থেকে কিনবেন, যেখান থেকে শুরু হবে সংকল্প, ওইখান থেকেই নিবেদন হবে। গীতা, গীতার মঙ্গলাচরণে কে আছে? গীতার মঙ্গলে শ্রীকৃষ্ণ পিতার্থে গীতা পাঠ বিনিয়োগ। গীতা পাঠের আগে নিবেদন হচ্ছে, গোবিন্দ তোমার প্রীতির জন্য আমি গীতা পাঠ করছি। নিবেদনটা আগে হলো না? বাজারে যদি ভগবত সেবার জন্য কিছু কিনতে যান, কি বলতে হবে দোকানদারকে? ভাই তুমি সব থেকে ভালোটা দাও, তুমি উত্তম মূল্য নাও, কিন্তু আর সাধু সেবায় ভগবানের সেবায় লাগবে। আমরা কি বলি? কম দামের কি আছে, তাই তো? ঠাকুরের গামছা দিন, এত বড় না। কিনতে গেছি ঠাকুরের গামছা, বলি এত বড় গামছা না। ঠাকুরের গামছা মানে, ঠাকুরের প্লেট গ্লাস মানে, এই মন যাদের, তাদের দ্বারা ভগবত সেবা যোগ্য হয় কি করে? তোমার মন যোগ্য না হলে যোগ্য করা যায়? ঠাকুরের থালা মানে ওই যে এখন ভ্যান আলারা সামনে শিকের ওপরে লাগায়, তোমার বেলায় এত বড় থালা, এত বড় গ্লাস, ভগবানের জন্য এইটুকু আঙুল ঢোকে না। এইসব বুদ্ধি ত্যাগ করতে হবে। ঘরে ঘরে ঠাকুরের যে দ্রব্যগুলো, ওগুলো উত্তম। সামর্থ্য যদি না থাকে সেটা আলাদা কথা। নিজের জন্য যেমন ব্যবহার করেন, তার থেকে উত্তম বস্তু ভগবানকে দিতে হয়। এই সংসার তো তার, আমিও তো তার, যা কিছু তার। নিজের থেকে কোনো উত্তম যা ব্যবহার করে দিতে হয়। শীতের সময় কোনো বাচ্চার গায়ে শীতের কাপড় না দিয়ে পারেন, কিন্তু আপনার গায়ে, আপনার ঘরে গোপালের গায়ে শীতের বস্ত্র নেই কেন? তাকে কি পাথর মনে করেন? তাকে ধাতু মনে করেন? নিজের বাচ্চাটাকে শীতের জামায় জড়িয়েছেন, নিজেও জড়িয়েছেন চাল চাদর দিয়ে, শাল দিয়ে, কেন গোবিন্দের গায়ে বস্ত্র থাকবে না ঘরে? এই বুদ্ধিটাই হলো সেবা বুদ্ধি, যে না, তাকে একটা গরম কাপড় দিতে হবে, তাকে শয়ন দিতে হবে, তাকে জাগরণ করতে হবে। ভালোবাসা কি এমনি এমনি হয়? সেবা না করলে অনুরাগ জন্মায়, সেবা না করলে ভালোবাসা জন্মায়। আমরা সেবাই ভুলে গেছি। আমাদের কাছে সেবা নেওয়াটাই বড় জীবনে, সেবা যে দিতে হয় এ কথাটা ভুলে গেছি। তা ব্রজঙ্গনাগণ গোপীগণ, আর গোপীগণের আর একটা কথা আপনাদের বলি, যেটা স্মরণে যদি না থাকে, সেটি হলো যে বংশীধ্বনি যেই গোপাঙ্গনের কর্ণে যেত, তারা কি করত? কেউ স্বামীকে সেবা দিচ্ছিল, কেউ দুগ্ধ দহন করছিল, কেউ সন্তানকে স্তনপান করাচ্ছিল, করছিল কিনা? কেউ বা গাভী মাকে সেবা দিচ্ছিল, কেউ সন্তানকে স্নান করাচ্ছিল, খাওয়াচ্ছিল। যেই বাঁশি বাজলো, যে যে অবস্থায় ছিল, সন্তানকে ফেলে স্বামী খেলো কিনা, তার তার আর কিছু প্রয়োজন কিনা, সব কিছু ফেলে তারা ছুটে যেত। এর কারণ হলো একটাই, এর দ্বারা গোপাঙ্গনাগণ, এটা শুধু কাহিনী নয়, এটা আমাদের জীবন দর্শন। গোপাঙ্গনাগণ বলে গেল, যেখানে হরিকথা হবে, যেখানে হরিনাম হবে, ওটাই তো কৃষ্ণের বংশীধ্বনি। হরিকথার ধ্বনি হলো কৃষ্ণের বংশীধ্বনি। যেখানে হবে তোমরা কাজ ফেলে ছুটে এসো। গোপীগণ জানিয়ে গেল তোমরা ছুটে এসো, কারণ জীবনে এই সময় হয়তো আর পাবে না। আগামীকালের সূর্য উঠবে কিনা এটা আমি বলতে পারবো নিশ্চিত করে আমার জন্য? আমার জন্য আগামীকালের সূর্য উঠবে কিনা এটা আমি জানি না। এই জন্য ভগবানের কথা যেখানে হবে জানবেন, এটাই কৃষ্ণের মুরলীর ধ্বনি। আর গোপীরা শিক্ষা দিয়ে গেল জীবন দর্শন, যে কাজই থাক, এ কাজ অনেক জন্ম ধরে করেছে, এবার তার বাঁশির ডাকে সাড়া দিতে চলো সকলে। যেমন আপনারা ঘরের কাজ ফেলে ছুটে এসেছেন, এটাই চাই, এটাই চাই যে গোবিন্দ গুণগাথা যেখানে সেখানে আমাদের ছুটে যেতেই হবে। সতী ভক্তগণ, গোপীমা অপেক্ষা করছে, এই বুঝি গোপাল এলো, এই বুঝি গোপাল এলো। ঘরে ঢুকলেন গোপাল, মৃদুবিন্দু পায়ে ঢোকার পরে নবনীত যেই মুখে দিয়েছেন, আর ব্রজগোপিঙা একটাই দরজা সামনে, সে বলছে, কে রে ঘরে, ভান্ডার ঘরে কে? এই ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালক, যমও যার নামে ভয় পায়, মৃত্যুও ভয় পায়, তিনি জড়সড় হয়ে বলছেন, গোপীমা আমি আমি আমি। আমি বলতে কে? বলে, আমি বলরামের ভাই কানাই। বলে, ও তো তুই ভান্ডার ঘরে সকাল সকাল? গোপীমাও আজ পেয়ে গেছে। সামনে দুহাত প্রসারিত করে বলছেন, বলে, গোপীমা, বলে, চুরি করতে এসছিস বুঝি?
তো গোবিন্দ চুরি করবে কেন? দুধ দেওয়ার সময় নিবেদন করবে, এটা গোপালের সেবায় লাগবে। ওই দুধটা জ্বালাবে তখনও মনে মনে বলবে এটা আমার গোপালের সেবায় লাগবে, যেন ধরে যাস না, লেগে যাস না নিচে। নিবেদন কোথা থেকে হচ্ছে দেখুন। এরপর মাটির পাত্রটা পরিষ্কার করে যখন দধি জমাবে, হ্যাঁ, ওইটা জাল দিয়ে সৎ তুলবে, তখনও বললে এটা ভালো করে মিষ্টান্ন মিশিরি দিয়ে দিত, যাতে আমার গোপালের সেবায় লাগে। এই করে আর ঘরে সাজিয়ে রেখে অপেক্ষা করতো কখন গোপাল এসে। আচ্ছা, এটাকে চুরি বলা বলে না নিবেদনের প্রসাদ নেওয়া বলে? তবে ওরা যে নালিশ করতো যশোদাকে, তোর ছেলে চোর হয়ে গেছে যশোদা, আমাদের ঘরে চুরি করে। বলে সকালবেলা উঠে গোপালের মুখখানা না দেখলে মন ভালো হয় না, তাই নালিশের ছল করে আমরা নন্দ ভবনে যশোদঙ্গনে যাই, যাতে গোপালের নালিশের ছলে তার মুখটা দেখি। এদের অভ্যাসটা কেমন করে নিয়েছে দেখুন, সকালবেলা উঠেই আগে গোপালের মুখ দেখা চায়, নালে দিন ভালো যাবে না। আপনাদেরও বলি, যে ঘরে শয়ন করেন না, যেখানে আপনি শয়ন করেন, যে খাটে বিছানায়, ও সামনে একটা প্রভুর ছবি রাখবেন, যাতে ঘুম থেকে উঠে স্ত্রী পুত্রের মুখ আগে না দেখে গোবিন্দের মুখটা আগে দেখা পড়ে। এই অভ্যাসটা যদি করতে পারেন, তবে এই অভ্যাসটা শেষের দিনে হয়তো স্মরণে আসতে পারে ভগবানের মুখটা। এই জন্য আমাদের যেখানে আমরা শয়ন করি, ওখানে ভগবানের একটা দিব্য অনুপম ত্রিভঙ্গ মুরারি বংশীধারীর ছবি রেখে দিলে, বা রাধারানীর ওই দেখাটা যদি প্রতিদিন চোখ খুলে অভ্যাস করেন না, যেদিন চোখ বুজে যাবে সেদিন হয়তো ওই স্মৃতিটায় আসে আপনাকে কল্যাণ করে দিতে পারে। তো কি হয়েছে, গোপী গো মা বলছে, কিরে কানাই, চুরি করতে ঢুকেছিস? বলে এই তোমাদের দোষ, ঘরে ঢুকলেই আমি চুরি করি। গোবিন্দ কিন্তু হাতে মাখন, মুখেও মাখন। গোপীমা বলছে, তাহলে কি করতে এসেছিস? বললো, গোপীমা কিছু মনে করো না, আমি পথ দিয়ে যেতে যেতে মনে করলাম এটা আমাদেরই বাড়ি, যশোদারই ঘর, তাই ঢুকে। বলছে, চোখে কম দেখছিস গোপাল, তোর বাড়ি চিনতে পারিসনি? গোবিন্দ কিন্তু ভুল বলেনি, কথাটা খুব মার্মিক কথা বলে দিলেন। গোবিন্দ বলছেন কি, ছোট ছোট বিল্ডিং করে ঘর করে তোমরা তোমার ঘর বলে দাবি করো, এ জগতের প্রতিটি ধূলিকণাও আমার সৃষ্টি, সব আমার। তোমরা না মনে করো এটা গোবিন্দের ঘর, আমি সবগুলিকে আমার ঘর মনে করি, সব ঘরগুলিকে আমি আমার ঘরই মনে করি। আসলেই তো অনন্ত ব্রহ্মাণ্ড তার সৃষ্টি, তার রচনা, আমাদের ঘর কোথায়? এ ঘরে কি চিরদিন থাকবেন? যে ঘরটা বেঁধেছেন আপনি, এ ঘরে চিরদিন থাকবেন, এটা গোবিন্দেরই, ভুল বলছেন না উনি। গোপীমা কি করেছে, গোপীমা বলছে, ও তাহলে তোর ঘর মনে করে ঢুকে করেছিস, হাতে মাখন যে। বললেন, গোপীমা তোমরা তো বিশ্বাস করো না আমার কথা, আমি তোমাদের একটু উপকার করছিলাম। গোপীমা মনে মনে হাসছে, কিন্তু বাইরে কড়া মেজাজ। বললেন, উপকারটা কি কানায়? বললেন, জানো আমি আবার লোকের উপকার না করে থাকতে পারি না। বলে, খুব উপকারী তুই, আমরা জানি, বল তুই কি উপকার করছিলি? বলি, এই ননির ওপরে কত কষ্ট করে জমেছো, এটা নারায়ণের সেবায় লাগবে, বিচিকিনি করে তোমরা সংসার চালাবে, এর উপরে পিঁপড়ে পড়েছিল, পিঁপড়ের শাড়িতে খেয়ে ফেলছিল, আর এই পিঁপড়ে যদি পড়ে যায় কেউ কিনবে না, তাই আমি উপকার করার জন্য পিঁপড়ে গুলো একটু পরিষ্কার করছিলাম, তাই হাতে লেগে গেছে। কি বুদ্ধি রে বাবা! গোপীমা বলছেন, কি বুদ্ধি, হাতে করে খাচ্ছে আর বলছে পিঁপড়ে তাড়িয়ে উপকার করছে। আচ্ছা গোপাল, পিঁপড়ে তাড়াচ্ছিলি তো তোর মুখে যে লেগে গেছে, মুখে মুখে যে লেগে গেছে, তোর হাতে নাকি পিঁপড়ে পরিষ্কার করছিলি, মুখে লাগলো। কি বুদ্ধি দেখুন চতুর্শিরোমণির। বললেন, একটা পিঁপড়ে হাত বেয়ে আমার গালে চলে গিয়েছিল, ঠোঁটের কাছে ঘোরাফেরা করছিল, ওই হাত দিয়ে একটু তাড়াতে গিয়েই হয়তো লেগে গেছে, মুখে তো দেয়নি। গোপীমারও আনন্দ ধরে না। আচ্ছা, এইসব শুনে যদি এই আনন্দ হয়, ঠাকুর ঘরে বসে বসে যারা এই লীলা প্রতিদিন চিন্তা করে হরিনাম করতে করতে, এইগুলো মানুষ চোখে দেখে, তাদের কি আনন্দ হয়? এই জন্য মন যখন খালি রাখবেন না, মনে এই লীলাগুলো শুনতে হয় কেন, এই লীলাগুলো যখন বসে থাকেন তখন মনে মনে এগুলো ভাবনার দ্বারা আনতে হয়। ওটাই শ্রেষ্ঠ ভজন, ভগবানের স্মরণটাই হলো শ্রেষ্ঠ ভজন। লীলা কথাকে এমনি বসে বসে ঠাকুর ঘরে বসে রান্না করতে বসে স্মরণ করতে পারেন, তাতে ক্ষতি হবে না, বরঞ্চ এটাই সাধনা হয়ে যাবে, মদ চিত্ত মদ গধা প্রাণা হয়ে যাবে। তো গোপালকে তখন বলছেন, গোপাল খুব ভালো করেছিস, উপকার করেছিস, তবে আজ তোকে
আর ছাড়বো না, আজ তোকে হাতে ধরেই তোর মার কাছে নিয়ে যাব। যেই বলেছে বগলের তল দিয়ে দৌড়, লাঠি নিয়েছে ব্রজমা। ভগবান কি লীলা করছেন, আজ ভগবানকে তাড়াচ্ছেন গোপীরা। এই ধর ধর ধর, চোরকে ধর, চোরকে ধর। এই যখন তাড়াচ্ছেন, গোবিন্দ যাচ্ছিল বৃন্দাবনের তো বনলক্ষ্মীর শোভা, সমস্ত বৃক্ষের শোভা। ওই গোবিন্দ কখনো ব্রজে পাদুকা পায়ে দিতেন না, গাছের ছায়া দিয়ে যেতে যেতে গোপীমা তাড়া খেয়ে রোদের উপর দিয়ে যাচ্ছেন, তপ্ত বালুর উপর দিয়ে। গোপীমা তখন লাঠি ছেড়ে দিয়ে কাঁদতে বসেছেন, গোপাল, ছায়া দিয়ে যেতে যেতে রোদ দিয়ে যাচ্ছিস, তোর পায়ে তাপ লাগবে না গোপাল? আমরা আর তাড়াবো না বাবা, তুই ছায়া দিয়ে যা। কি প্রেম থাকলে হৃদয়ে এমন হয়, যার পাটা তপ্ত বালুর উপরে পড়ছে বলে গোপীমার চোখে জল এসে গেছে, হাত থেকে লাঠি পড়ে গেছে। গোপাল, তোকে তাড়াচ্ছে এই জন্য, জগতের পিছনে ছুটে লাভ নেই, সংসারের পিছনে ছুটে লাভ নেই, তোর পিছনে ছুটলেই লাভ, তোর পিছনে দৌড়ালেই লাভ। তাই বলে তোর চরণ বাজুক, তোর চরণে ব্যথা লাগুক, এটা আমরা চাই না। গোপাল লাঠি ফেলে দিল। এই হলো প্রীতি, এই হলো ভগবানের প্রতি আমাদের নিবেদিত প্রেম। কবে হবে জানি না, তবে হরি কথা শুনতে শুনতে, তার লীলা কথা শুনতে শুনতে এই প্রেম আমাদের ভিতরে জেগে যেতে পারে। বারবার বারবার এই কথাই এসেছে, তার প্রতি অনুরাগ বৃদ্ধি হোক। আরেকটি লীলা বলেই আমি পাঠ বিশ্রাম করি। গোবিন্দের লীলা বড় মাধুর্য, এটা আমাদের নয়ন মনকে একেবারে টেনে ভাসিয়ে নিয়ে যায় ব্রজে। গোবিন্দ সখাদের নিয়ে খেলছেন, আর সেই বিশ্বমোহন বিশ্বপাবন জগত্রাতা গোবিন্দ আজ শিশু মধ্যমকার পরিচ্ছন্ন শিশুরূপে মা যশোদার অঙ্গনের সাথে সাথে তিনি খেলছেন। খেলছেন কি জানেন? সখাদের নিয়ে খেলছেন, আজ ঘর বাঁধা খেলবো আমরা। তো গোবিন্দের 11 জন সখা, আর উনি দিয়ে 12 জন, সবাই ঘর তৈরি খেলেছেন। আমার ছোটবেলায় খড়কুটো দিয়ে বা একটু কাপড় দিয়ে, ছোট কাঠি দিয়ে আমরা ঘর তৈরি করতাম, ছোট ছোট ঘর। তো সেই ঘর 11 জনের তৈরি করা হয়েছে, কিন্তু গোপাল আমার গোবিন্দ যতবার ঘর খুঁটি লাগাতে যান, ছোট কাপড় টানাতে যান, ততবার ঘর ভেঙে পড়ে। ঘর আর উনি রচনা করতে, এই লীলা দেখছিলেন ব্রহ্মা, আর এই লীলা দেখছিলেন ভগবান শঙ্কর। ব্রহ্মা তখন শঙ্করের দিকে তাকিয়ে দেখে শঙ্কর কাঁদছে, চোখ দিয়ে জল ঝরছে। শঙ্কর, যিনি গোবিন্দ ঘর বাঁধতে পাচ্ছেন না, আর আপনার চোখে জল, আমি তো রহস্য বুঝলাম না। ব্রহ্মাকে তখন শিব বলছেন, ব্রহ্মা তুমি তো জানো, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তিনি আর ছোট ঘর বাঁধতে পাচ্ছেন না। এই ভেবে আমি কাঁদছি। কি ভেবে জানো? যিনি অনন্ত ব্রহ্মাণ্ড রচনা করতে পারেন, তিনি ঘর বাঁধতে পারেন না, এটা হয় না। কিন্তু বাঁধছেন না কেন? ব্রহ্মা বলছেন উনি পাচ্ছেন না কেন? শিব ঠাকুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে যে তত্ত্ব বলেছিলেন, বড় হৃদয়গ্রাহী তত্ত্ব বললেন। গোবিন্দ জগৎকে এই বার্তাই দিচ্ছেন, এই সংবাদ দিচ্ছেন, আমার ঘর আছে, আমার লোক আছে নিত্য গোলক বৃন্দাবন, এখানে জরা মৃত্যু ব্যাধি কিছু নেই। তবু আমি তোমাদের মাঝে নেমে এসেছি কেন জানো? আমার ঘর থাকতেও আমি এই জগতে নেমে এসেছি। এ জগতে আমি কোনো ঘর বাঁধবো না, তোমাদের ঘরে আমায় একটু জায়গা দাও, তোমাদের ঘরে আমায় একটু জায়গা দাও। আমি এখানে ঘর বাঁধতে আসিনি, আমার নিত্য লোক আছে গোলক বৃন্দাবন, আমি এসেছি তোমাদের ঘরে আমার একটু জায়গা নিতে। এই কথা সাধারণ নয়। আমরা আমাদের ঘর সংসার পাতিয়েছি, কিন্তু মহাপ্রভু বললেন কৃষ্ণের সংসার করো, নিজের করতে গেলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, এটা কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার। এই সংসারের কর্ত্রী গোবিন্দ, রাধারানী আমি নই। আমার স্ত্রী পুত্র পরিজন, তার সেবক মাত্র, দাস মাত্র, প্রভু তিনি, ঘর তার। এই যদি কেউ ভাবতে পারে, তবেই এই জগৎ সংসার থেকে সে মুক্তি পাবে। ঘর আমার নয়, আমি দাবি করতে পারি না। এই জন্য গোবিন্দ, শিব ঠাকুর বলছেন, গোবিন্দ জগৎকে এই বার্তাই দিচ্ছেন, তোমাদের ঘরে আমায় একটু জায়গা দাও। খুব দুঃখের বিষয় কি জানেন? আমাদের যে বিল্ডিং গুলো করি, ফ্ল্যাট গুলো করি, একটা বাথরুম 2 লাখ টাকা ব্যয়ে কত সুন্দর করে করি, কিন্তু গোবিন্দের জায়গাটাও অত ভালো করি না। গোবিন্দ যাদের সামর্থ্য দিয়েছেন, এই গৃহে ভগবানের একটা সুন্দর জায়গা করবেন। যদি অভাব থাকে, কুড়ে ঘরে বাস করেন, তবু তাকে একটা আসনের উপরে রাখবেন।
আমাদের অভ্যাস বড় খাটের তলে, মাচার তলে এক কোনায় তাকে ফেলে রাখা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক, যিনি আমার জন্মদাতা, বিধাতা, ধাতা, যিনি কর্তা, আমি তাকে রেখেছি ওর মধ্যে। না, ভগবানের জায়গাটা সুন্দর হতে হবে, সুন্দরকে সুন্দর রূপেই রাখতে হয়, হ্যাঁ, মহৎকে মর্যাদা দিতে হয়। এই জন্য যার ঘরে ভগবান অবহেলা হয়ে পড়ে আছে, জুতো পায়ে দিয়ে ঠাকুর ঘরে, যে ঘরে আছে শোয়ার ঘর ওইখানেই ঢুকে গেল ছেলে মেয়েরা, এগুলো একরকম তাকে রেখে অপরাধ করা। ভগবানকে ঘরের কোণে রাখুন, একটা ঘরে বাস করুন, একটা পর্দা দিয়ে মর্যাদা দেবেন। জুতো পায়ে দিয়ে যেন ঠাকুর যে ঘরে রাখা আছে কেউ না যায়, অমেদ্য খাদ্য যেখানে নেশাভান কেউ না করে, বিড়ি সিগারেট না টানে, এগুলো মর্যাদা দিতে হয়। শ্রেষ্ঠত্বের মর্যাদা না দিলে জীবনে অভিশাপ নেমে আসবে। আয়ু শ্রেয়াং যশা ধর্মাং লোকানো আশিস এবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণী পুংস মহতিক্রম। কোন মহৎকে যদি কেউ অতিক্রম করে, তার পাঁচটা জিনিস নষ্ট হয়: আয়ু, শ্রী, যশ, ভাগ্য আর ইহকাল পরকালের কল্যাণ। এই পাঁচটাই নষ্ট হয় যদি কেউ মহৎকে অবজ্ঞা বা অমর্যাদা করে, অতিক্রম করে। আয়ু, শ্রী, যশ, ধর্মও নষ্ট হয় তার। এই জন্য যেটুকু রাখেন ভগবানকে একটু সুন্দর করে রাখবেন। দুঃখের বিষয়, আমরা আমাদের শোয়ার খাট, ড্রেসিং টেবিলটাও মুছি। অনেকে ঠাকুরের ছোট্ট জায়গাটি আছে, ঝাড়লে 100-200 গ্রাম ধুলো বেরোয়, মাকড়সার জাল পড়ে গেছে। এটা ভগবত সেবা না। অনেক মায়েরা লক্ষ্মী দেবীর কপালে সিঁদুর দিতে দিতে 1 ইঞ্চি পুরো করে ফেলেছেন, চোখ মুখ ঢেকে ফেলেছেন। এটা নিয়ম না। যদি গোবিন্দ চরণে সকালে তুলসী দেন, তাহলে দুপুরে বা সন্ধ্যায় তুলে ওটা নরম কাপড় দিয়ে ওই ওই যে চন্দন লেপে আছে ওইটাও মুছে দিতে হবে। সন্তানের গায়ে ধুলা লেগে থাকলে আপনি ঝেড়ে দেন না, মুছে দেন না? প্রীতিটা তো এমন করতে হবে, নিজের মনে করে ভালোবাসতে হবে। তো গোবিন্দ ঘর বাঁধতে পাচ্ছেন না, তখন সখাদের গিয়ে বলছেন, তোরা আমার একটু জায়গা দিবি তোদের ঘরে? সখারা তখন বলছে, কানাই, ঘর তো তুই বাঁধতে পারলি না, আর আমাদের ঘরে কোনো তোর রাখবার মতো জায়গা? এটা আমার জায়গা, এটা পিতার জায়গা, এটা গোশালা। সব খেলছে তো সখারা, এরকম করে বলছে। গোবিন্দ বলছে, তাহলে আমার জায়গা তোদের ঘরে নেই? কারো ঘরে নেই? এই গোবিন্দ ঠোঁট কামড়াতে কামড়াতে সব ঘরটা একেবারে ভেঙে দিলেন, সব ঘরগুলো। তখন ভগবান শিব হাসছে, আর সকারা তখন কোমর বেঁধে লাঠি তুলেছে। হ্যাঁ, নিজের যোগ্যতা নেই ঘর বাঁধার, আমরা করেছি তা ভেঙে দিলি? এ লাঠি তুলেছে। শিব হাসছেন, ব্রহ্মা বলছেন, আগে কাঁদছিলেন, এবার হাসছেন কেন? বলেন, ভগবান একটা অপূর্ব তত্ত্ব জানালো, যে ঘরে গোবিন্দের জায়গা নাই সে ঘর গোবিন্দ রাখবে না, সে ঘর ভেঙে তছনছ করে দেবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় কথাটা বাস্তবতা কি? আমাদের ঘর তো ভাঙে না যারা আমরা গোবিন্দের সেবা করি না। ঘর ভাঙা মানে বিল্ডিং ভেঙে পড়া না, ঘরের চাল ভেঙে পড়া না। দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে ছাড়াছাড়ি হলে আমরা কি শব্দ ব্যবহার করি? ওদের ঘর ভেঙেছে। আমাদের ঘর এমনিই ভাঙা। স্বামী বিশ্বাস করে না স্ত্রীকে, স্ত্রীও স্বামীকে বিশ্বাস করে না। ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও বাবা মার চোখে ঘুম আসে না। ড্রাগ নেয় না তো, অসৎ সঙ্গে মিশলো না তো, মেয়েটা ধর্মান্তরিত হলো না তো, এগুলোই বলে ঘর ভাঙা। শান্তি নেই তো আমাদের ঘরে। নেই এই কারণে যে ভগবানের জায়গা যে ঘরে নেই, ভগবানের উপাসনা যেখানে নেই, সেখানে সমস্ত অমঙ্গল আসবেই আসবে। যদি বলেন তাহলে ভক্তদের অমঙ্গল আসে না, ভক্তদের জরাব্যাধি আসে না, বলো ভক্তদের আসলেও সে দুঃখটাকেও সে ভগবানের কৃপা মনে করে গ্রহণ করে নেয়। যেটা তোমার কৃপা, এটা তোমার করুণা, এটা আমার জীবনের কর্মফল মুক্তির আসছে। এই জন্য দয়া করে ভগবানকে একটু জায়গা দিতে হবে হৃদয়ে, ভগবানকেই স্মরণ করতে হবে।